আমাদের পিঠে ছুরি বসিয়ে গেছেন। আপনি বলেছিলেন আপনি বিজনেসম্যানের পরিচয় দিয়েছিলেন, কিন্তু আসলে আপনি আমার কলেজের জমির কেয়ারটেকার ছিলেন। ভুলভাবে মিথ্যে বলে ওই জমি পাইয়ে দিয়েছিলেন আমাদের। আমি জানি আমার বোনের নিখোঁজ হয়ে যাওয়ার পিছনেও আপনারই হাত আছে। আপনি আমার বোনকে বাধ্য করেছিলেন ওই জমির ব্যাপারে সাইন করতে, তাই তো? বলুন। হ্যাঁ, অনেক পাপ করেছেন। এবার আপনার পাপের ঘোড়া কিন্তু পড়ে গেছে। আপনার এই মুখোশটা না আমি টেনে খুলে দেবো। সারা দুনিয়ায় সবাই, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবাই জানতে পারবে যে আপনি আসলে কি, আপনি একজন ক্রিমিনাল। তার মানে আমার ব্যাপারটা জানলেও দিদার ব্যাপারটা রুক্মিণী বা ঋদ্ধিমান বাবুর কাছে এখনো ক্লিয়ার নয়। তাহলে পেপারসগুলো হাতছাপার সুযোগ এখনো আছে। কি প্রমাণ আছে আপনার কাছে? তখন থেকে আমায় মেরে যাচ্ছেন, আমাকে হ্যারাস করছেন, আমাকে যা নয় তাই বলছেন। কি প্রমাণ আপনার কাছে? এই যে ম্যাডাম, আপনার কাছে কি প্রমাণ আছে বলুন? কি দোষ করেছি আমি? কি অপরাধে এতক্ষণ ধরে আমায় হ্যারাস করছেন? হ্যাঁ, সঙ্গে এটাও বলবেন কি ভেবে এখানে এসেছেন আমাকে দোষী প্রমাণ করার জন্য? শাট আপ! একদম চুপ। লজ্জা করছে না এই কথাগুলো আমাদের সামনে দাঁড়িয়ে বলতে আপনার? আপনি কনফিডেন্টলি এই কথাগুলো আমাদের সামনে দাঁড়িয়ে বলছেন কি করে? আবার প্রমাণের কথা বলছেন। হসপিটালের বেডে নাটক করে পড়েছিলেন আপনি, আর আমরা দেখেছি ওয়াশরুম থেকে আপনাকে গান গাইতে গাইতে বেরোতে। এর থেকেও বড় প্রমাণ চাই আপনার? দেখুন, আমার কাছে কিন্তু হ্যালো, হোয়াট? স্নেহা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে? দেখলেন ঋদ্ধিমান বাবু, সেই ভুলটা আপনি করলেন। ওই কথায় আছে না যে কাচের ঘরে থেকে কখনো অন্যের ঘরে ঢিল মারতে নেই, আর আপনি সেটাই করলেন। এবার ভাবুন ঋদ্ধিমান বাবু নিজেকে কি করে বাঁচাবেন। কারণ এরপর থেকে আপনার বাড়ি, আপনার ব্যবসা, আপনার সাধের কলেজ কোনোটাই আর থাকবে না, আর ফেরতও পাবেন না কোনোভাবে। সবটা হারাবেন, সবটা। আমি কি হারাবো না হারাবো সেটা বুঝে নেওয়ার মতো ক্ষমতা ঋদ্ধিমান সিংহ রায়ের আছে, কিন্তু আপনি কি কি হারাতে চলেছে সেটা একবার ভেবে দেখুন। ওদেরকে অন্য গাড়িতে কেন নিয়ে যাওয়া হচ্ছে? আসল উদ্দেশ্যটা কি? হ্যাঁ, চুপ, একদম চুপ, একদম গলা উঁচু করে কথা বলবি না। ওর গাড়িতে কিছুতেই উঠবো না। ছাড়ুন আমায়, ছাড়ুন। কি করছেন? ছাড়ুন আমায়। তোমরাও এদের সাথে কোথাও যেও না। আমাদের কোনো মর্নিং অ্যাসাইনমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে না, আমাদেরকে পাচার করা হচ্ছে। প্লিজ পালাও এখান থেকে। এসব তুই কি বলছিস গঙ্গা? এতদিন তো আমরা সবাই জানতাম আমাদের মডেলিং এর কাজের জন্য পাঠানো হচ্ছে। সব মিথ্যে, এদের পাতানো চক্রান্ত, একটা বড় স্ক্যাম। কলেজ থেকে মেয়েদেরকে মডেলিং এর সুযোগ করে দেওয়ার নাম করে পাচার করা হয়, ছবি তোলা হয়, তারপরে মেয়েদেরকে বর্ডার পার করানো হয়। প্লিজ এখান থেকে পালাও তোমরা, এটাই ওদের আসল ব্যবসা, মেয়েদের পাচার করানো। প্লিজ পালাও। মনে রেখো, আর যদি তোমরা একজোট হয়ে রুখে দাঁড়াতে পারো, এরা কেউ তোমাদের কিচ্ছু করতে পারবে না। তোমাদের গায়ে এক ফোঁটা আঁচড়ও পড়বে না, আমি বলছি। আমি বলছি, ভয় পেও না, প্লিজ রুখে দাঁড়াও। তোমরা এখান থেকে যাও, পালাও, পুলিশকে খবর দাও। কি করছো? সময় কেন নষ্ট করছো? পালাও এখান থেকে। ওয়াও, অসাধারণ চেষ্টা, কি ভালো স্পিচ দিয়েছো তুমি। সত্যি গঙ্গা, তুমি যদি এত ভালো বক্তৃতা স্টেজের উপর উঠে দাও না, তুমি খুব ভালো নেত্রী হতে পারবে। ব্যাড লাক, এখানে তুমি স্পিচ দিয়ে খালি তোমার আর আমার দুজনেরই সময় নষ্ট করছো। তোমার তো এতখানি বুঝে যাওয়া উচিত ছিল যে এখানে যখন একবার পা দিয়ে ফেলেছো, এখান থেকে পালানোর আর কোনো পথ নেই। পারবেন না। এই গঙ্গা থাকতে একটা মেয়েকেও এখান থেকে কেউ নিয়ে যেতে পারবেন না। এরা ভালো কথাই শুনবে না। সব কটার হাত আর মুখ বেঁধে গাড়িতে তোলো, আমি আর একটা সেকেন্ড নষ্ট হতে দেবো না। তোমরা দাঁড়িয়ে আছো কেন? মারো ওদেরকে। উফ,
এতক্ষণে ঘরটা একটু ফাঁকা হলো, তখন থেকে ভিড় হয়েছিল ঘরটা। আর ওই ছেলেটা আমাকে তখন থেকে তাড়া দিচ্ছে টাকাটা দেওয়ার জন্য। টাকাটা না দিতে পারলে তাড়াতাড়ি ওই সব ছবিগুলো তো লিক করে দেবে, সবাই সব কিছু জেনে যাবে। আর সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। মিমির ব্যাগেই তো থাকার কথা টাকাগুলো, কোথায় গেল? এখানেই তো এতগুলো টাকা। ধুর, ভালো লাগে না। মিমি তো টাকা সব এখানে রাখে, এখন কেন পাচ্ছি না? আরে এই তো, এবার এবার শান্তি পেলাম। এবার আমি টাকাগুলো দিয়ে দিতে পারবো। হ্যাঁ, কিছু খুঁজছো দিশা? কই কিছু তো নয় ত্রিধা। কি হয়েছে? এনি প্রবলেম? না না, কি আবার হবে? কিছু হয়নি, আমি বলছি তো কিছু হয়নি। তাহলে তোমাকে এরকম নার্ভাস দেখাচ্ছে কেন? আর এখানে এভাবে আন্টির ব্যাগের চেন খুলে তুমি কি নিচ্ছ? নেব কেন? কিছু নিচ্ছি না, আমি নিজের জন্য কিছু নিচ্ছি না। আর আসলে তখন তোমাকে আন্টি একটা গয়না দিয়েছিল না, তো এই গয়নার সঙ্গে কোন ব্যাঙ্গেলটা মানাবে আমি সেটাই জাস্ট দেখতে এসেছিলাম। আর আসলে মিমির এই ব্যাগটার মধ্যেই তো সব জুয়েলারি থাকে। আর একটা কথা জানো, মিমি আমাকে বলেছিল তোমার জন্য ব্যাঙ্গেলস না আংটি কিছু একটা বেশ রেখেছে। আর সেই জন্য আমি জাস্ট খুঁজতে এসেছিলাম। 1 মিনিট তুমি ওয়েট করো, আমি এক্ষুনি দেখে দিচ্ছি। দিশা যে মিথ্যে বলছে সেটা তো আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু কেন মিথ্যে বলছে সেটা বুঝতে পারছি না। বাট এনিওয়েজ, ওকে নিয়ে মাথা ঘামিয়ে কাজ নেই। আপাতত আখেরে লাভটা আমারই হয়েছে। এটা নিশ্চয়ই এই বাড়ির লকারের চাবি। যেভাবেই হোক এটা আমায় এক্ষুনি গায়েব করে দিতে হবে, আর ড্যাডের বলা কাজটা সেরে ফেলতে হবে। দিশা, বলছি আমি তোমাকে একটু হেল্প করে দিই খুঁজতে। না না, আমি বলছি তো তুমি একটু ওয়েট করো, আমি নিজে দেখে দিচ্ছি। একটু ওয়েট করো। তাহলে না ওই পেছনের চেনটাতে একবার দেখ। হ্যাঁ, দেখছি। ড্যাড বলেছিল এই বাড়ির লকার থেকে কিছু পেপারস সরাতে হবে। লকারের চাবি তো আমি পেয়েই গেলাম, এবার সুযোগ বুঝে কাজটাও সেরে ফেলতে হবে। তারপর আবার ঘর ফাঁকা থেকে চুপচাপ চাবিটা ধুতি আন্টির ব্যাগে রেখে দেবো। বাস, কেউ কিছুই জানতে পারবে না। এই দেখো, পেয়ে গেছি। না, থ্যাংক ইউ দিশা, থ্যাংক ইউ সো মাচ, এটা খুব সুন্দর। যাক, টাকাটা পেয়ে গেছি, ত্রিধার কোনো সন্দেহ হয়নি। এবার আসল কাজটা তাড়াতাড়ি সেরে ফেলে আমায় মণ্ডপে বসে যেতে হবে। আমি তো আগেও বলেছিলাম গঙ্গা, আমার থেকে পালিয়ে বাঁচার কোনো পথ নেই। সুতরাং এরপরে যদি কেউ কোনো রকম চালাকি করে তাহলে কিন্তু সবথেকে আগে মরবে তোমাদের এই নেত্রী গঙ্গা। আর আমি কিন্তু তোমাদেরও কাউকে ছাড়বো না, সব কটা মরবে। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে চুপচাপ আমি 3 গোনার আগে গিয়ে গাড়িতে বসো। যাও। 1, বারবার বারবার বারণ করেছি তো ওপর চালাকি না করতে। এবার দেখ আমি তোর কি করি। খুঁজে পেলেন প্রমিতাকে? কোথায় চলে গেলেন বুঝতে পারছি না। প্রমিতাকে খুঁজে না পেলে তো সব পরিশ্রমই বৃথা যাবে। কলেজের জমি নিয়ে সমস্যা হচ্ছে, দিন পোস্ট থেকে উনি সরে গেছে, এর মানে কি? এভাবে এই পরিবারকে আমি এমন জায়গায় এনে দাঁড় করাবো যে পাতাল থেকে হলেও আয়ুষকে খুঁজে নিয়ে এসে আমার সাথে বিয়ে দিতে বাধ্য। আমার পরিবার আমাকে ভালো শিক্ষাই দিয়েছে।